الحمد والشكر لشيخنا ومرشدنا العظيم ولأهل بيت الكريم عليهم السلام والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والحمد لله رب العالمين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيت الكريم عليهم السلام. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيت الكريم عليهم السلام. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيت الكريم عليهم السلام. যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি সর্বনাশ করেছেন ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি জানিয়ে দিচ্ছেন আমার হাবিব যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শানে খুশি মরক প্রকাশ করা, ফালিয়াফরাহু পালন করা, ওয়া খায়র সর্বশ্রেষ্ঠ সমস্ত নিয়ামতের সর্বশ্রেষ্ঠ উৎস মুবারক। সুবহানাল্লাহ। কিন্তু এই সর্বশ্রেষ্ঠ উৎস মুবারক কালামুল্লাহ শরীফে বলা ছিল, আনুষ্ঠানিকভাবে জারি করেছেন মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ। যে উৎস মুবারকের দ্বার দরজা তিনি খুলে দিয়েছেন কতদিনের জন্য? অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ। কাজী কুল কায়নাতের জন্য ঈমান, আকীদা, আমল, ইখলাস, মুহাব্বত, মারিফত, দয়া, দান, ইহসান, রহমত, বরকত, সাকিনা সমস্ত কিছুর সর্বোচ্চ উৎসের দরজা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি অনন্তকালের জন্য উন্মুক্ত খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবেই কুল কায়নাতের জন্য তিনি হচ্ছেন নিয়ামতুল উজমা। ওনার শানে কুল কায়নাতের জন্য ফরজ ওয়াজিব খুশি মোবারক প্রকাশ করা, শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। কাজে আমরাও রশ্মি হোক আর যাই হোক, আমরা একবার শুকরিয়া আদায় করি। আজকে 1440 হিজরি সাল, ওনার শেষ যে মূল মাহফিল, ওনার শেষ দিন, হয়তো যদি কালকে চাঁদ উঠে যায় তাহলে আজকেই আমরা সাইদি সুর ওনার শেষ দিন পাচ্ছি। কাজে শেষ দিনে আমরা শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন। আমরা সবাই একসাথে একবার মামদুহ মুর্শিদ কিবলা আছে ওনার সামনে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। যিনি খলিক, মালিক ও মহান আল্লাহ পাক, তিনি জানিয়ে দিয়েছেন আইয়ামুল্লাহ, আমার দিবস রয়েছে, এই দিবসসমূহ স্মরণ করিয়ে দিন। সুবহানাল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ আইয়ামুল্লাহ কোন দিবস মুবারক? নিঃসন্দেহে যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরুল মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে সংশ্লিষ্ট যে দিবস, যে সপ্তাহ, যে মাস, যে বছর মুবারক, সেই ওনার সাওয়ালে উন্দি মুবারক হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আইয়ামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। আর আজকে আমার বিষয় হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সাওয়ানে উন্দি মুবারক। সুবহানাল্লাহ। সেই বিষয়ে সামান্য কিছু আলোচনা করা। সুবহানাল্লাহ। মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার কাছে খাসভাবে, স্বাভাবিকভাবে আলোচনা করার তৌফিক চাচ্ছি, খাসভাবে সেই তৌফিক চাচ্ছি। আপনারা এখানে কাবা শরীফ দেখতে পাচ্ছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে
হায়াতি জিন্দিগি মোবারকে 53 বছর সময় অতিবাহিত করেছেন মক্কা শরীফে, সুবহানাল্লাহ। তার পূর্বে কুনতু কানসাম মাখফিয়া ফা আহবাবতু আন উরাফা ফা খলাকতুল খলকা লিউরাফা, যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি জানিয়েছেন আমার মহব্বত মোবারক হলো আমি আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সৃষ্টি মোবারক করলাম, সুবহানাল্লাহ। অর্থাৎ নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নূর মুবারক হচ্ছেন প্রথম সৃষ্টি, সুবহানাল্লাহ। আউয়ালু মা খলাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্যই আল্লাহ পাক সমস্ত সৃষ্টি করেছেন, ওনার থেকেই সমস্ত কিছু সৃষ্টি মোবারক করেছেন। এই মহা সম্মানিত মহাপবিত্র নূর মুবারক পর্যায়ক্রমে তাকাল্লুবুকা ফিস সাজিদিন, যারা সর্বশ্রেষ্ঠ আবেদ ইবাদতকারী সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ওনাদের মাধ্যম দিয়ে পর্যায়ক্রমে হযরত আবু রসুলিনা হযরত উম্মু রসুলিনা আলাইহিমা সালাম ওনাদের মাধ্যমে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার বিলাদতি শান মোবারক প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ। উলিদা মাল্লাহু মা খুলিকাল ওয়াজুদ ওয়ালা ইউসাব্বিরু ওয়ালিদা ওয়ালা মাউলুদ। কোনো কিছুই আকৃতি, না পিতা না পুত্র আকৃতিতে আসতে পারত না যদি না নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ পাক সৃষ্টি না করতেন, ওনাকে যে বিলাদতি শান তিনি যদি গ্রহণ না করতেন। তিনি হস্তি বছরের আমল ফিল ওনার 50 দিন পর সাইয়্যিদি শুহুর শাহরুল আজম, যে রবিউল শরীফ মাস ওনার সাইয়্যিদুল আদাদ 12 শরীফ, সাইয়্যিদুল আইয়াম ইসনাইল আজমি শরীফ, আউয়ালুল ইয়াউম আখিরুল লাইল, এই সময়ে তিনি ওনার বিলাদতি শান গ্রহণ করেন, সুবহানাল্লাহ। আসবাহুত মাক্কাতা ফারহান নাজাবা, যে আসবাহুত মাক্কাতা তারকুসু তারাবা, যে মক্কা শরীফ যে কঙ্করময় উপত্যকা খুশিতে তখন আন্দোলিত হয়ে উঠেছিল, সুবহানাল্লাহ। ওয়াতাজাল হারামু ফারহান নাজাবা, স্বয়ং কাবা শরীফ মনে ছিল যে খুশিতে দুলে উঠেছেন, সুবহানাল্লাহ। ওয়াস্তাবশারাত আহলুস সামাওয়াতি বিবিলাদাতি, নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদতি শান উপলক্ষে আসমানবাসী জমিনবাসী সবাই চরম পরম খুশি মোবারক প্রকাশ করেছে, সুবহানাল্লাহ। ফাজাত হযরত উম্মু রাসূল আলাইহিস সালাম তিনি বিরাট কামিয়াবি হাসিল করেছেন, সুবহানাল্লাহ। খুরিতাল আসনাম আলা রুউসিয়া, সমস্ত মূর্তিগুলোর মস্তকগুলি ভেঙে টুকরা টুকরা খান হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ। নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদতি শান প্রকাশের 6 মাস পূর্বেই হযরত আবু রসুলিনা জবিউল আলাইহিস সালাম তিনি বিশালী শান গ্রহণ করেন। এরপরে এখানেই বর্তমানে লাইব্রেরি রয়েছে যেখানে তিনি বিলাদতি শান গ্রহণ করেছিলেন। পরবর্তীতে হযরত সাদিয়া আলাইহিস সালাম তিনি দুধ মাতা হিসেবে খিদমত মোবারক আঞ্জাম দিয়েছিলেন এবং উম্মু রসুলিনা আলাইহিস সালাম তিনি 6 বছর বয়স মোবারকে বিশালী শান গ্রহণ করেন। হযরত জাদ্দুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 বছর 2 মাস 10 দিন ওনার খিদমত মোবারক আঞ্জাম দেন। এরপরে চাচা আবু তালিব তিনি মোবারক খিদমতের দায়িত্ব গ্রহণ করেন, সুবহানাল্লাহ। 12 বছর বয়স মোবারকে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমন করেন 12 বছর বয়স মোবারকে, সুবহানাল্লাহ। অতঃপর 25 বছর বয়স মোবারকে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত উম্মাহাতুল মুমিনিন উলা আলাইহিস সালাম ওনাকে নিসবতে আজমিয়া শরীফে আবদ্ধ করেন, সুবহানাল্লাহ। আপনারা এই গাছ মোবারক দেখতে পাচ্ছেন, এখানে যে প্রথমবার সম্মানিত সিনা মোবারক চাক মোবারক করা হয়েছিল, সুবহানাল্লাহ। এরপরে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে সৌদি ওয়াহাবি ইহুদিদের দালাল, ইহুদিদের বংশধর, এরা কোনো কিছু হেফাজত করেনি। এই গৃহ মোবারকেই নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঠ মোবারক যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তিনি মেষ মোবারক চড়িয়েছিলেন, সুবহানাল্লাহ। গৃহ মোবারকে তিনি অবস্থান মোবারক করতেন, সুবহানাল্লাহ। এরপরে পরবর্তীতে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হিরা গুহা মোবারকে গমন করতেন, এর মাঝে হযরত আহলে বাইত আলাইহিস সালাম ওনারা বিলাদতি শান গ্রহণ করেন। যে আবনাউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মধ্যে হযরত আউয়াল আলাইহিস সালাম সাইয়েদনা হযরত আউয়াল আলাইহিস সালাম 12 বছর পূর্বে, আসানি আলাইহিস সালাম 9 বছর পূর্বে এবং হযরত সালিস আলাইহিস সালাম তিনি 8 বছর পূর্বে প্রায়, এবং পরবর্তীতে 8ম হিজরিতে হযরত রবি আলাইহিস সালাম তিনি বিলাদতি শান গ্রহণ করেন, সুবহানাল্লাহ।
আর নুরুল্লাহ আলাইহিসসালাম তিনি প্রায় 11 বছর পূর্বে, এবং নুরুল সানি আলাইহিসসালাম তিনি প্রায় 7 বছর পূর্বে, এবং নুরুল সালিস আলাইহিসসালাম তিনি 5 বছর পূর্বে, এবং যে নুরুল রবি আলাইহিসসালাম তিনি প্রায় 3 বছর পূর্বে নবুয়তি, আনুষ্ঠানিক নবুয়তি সাম্য প্রকাশের 3 বছর পূর্বে ওনারা বিলাতি সাম্য গ্রহণ করেন। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে তিনি নিয়মিত জাবালে নূর, মহাসময়িত জাবালে নূর, ওনার পবিত্র হেরা গুহা মোড়কে গমন করতেন। সেখানে আল্লাহ পাক ওনার দিদার মোড়কে, ইবাদত মোড়কে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ। তখনই যে মহাসম্মানিত সাইদুল আদাত, সাইদি সুরিল আজম, যে রবিউল আশির মাস, ওনার মহাসম্মানিত 12 শরীফে জিবরিল আলাইহিস সালাম যে তিনি ওহী মোবারক নিয়ে প্রথম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত মোবারকে আঞ্জাম দিতে তিনি হাজির হন। সুবহানাল্লাহ। পরবর্তীতে 24,000 বার ওনার জিয়ারত মোবারক তিনি লাভ করেছেন। সুবহানাল্লাহ। এই বিষয়টি দেখানো হচ্ছে এখানে জাবাল নূর এবং হেরা গুহা মোবারক। এখানে আপনারা অভ্যন্তরে দেখতে পাচ্ছেন গড়ে হেরা লেখা আছে, এখানে গড়ে হেরা। দেখলেই বোঝা যাচ্ছে যে হেরা গুহা মোবারক থেকে, গড়ে হেরা থেকে নিচে, কত নিচে, যে খুব বড় বড় বাড়ি ঘরগুলো ছোট দেখা যাচ্ছে, এত উপরে এই সময়ে যে খিদমত মোবারক ওনার আঞ্জাম মোবারক দিয়েছেন, যে উম্মাতুল মুমিনিন আল-উলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ। ওঠার কি দুর্গম পথ, এখন সিঁড়ি করে যাচ্ছে, তারপরে কত দুর্গম পথ, কত কঠিন তিনি তকলিফ মোবারক তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় বছরে তিনি দ্বীন ইসলাম ওনার দাওয়াত ঘরে ঘরে দিয়েছেন, যদিও সেটা গোপনে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যে যখন যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি আয়াত শরীফ নাজিল করে দিলেন, 3 বছর গোপনে দেওয়ার পরে ফাজদা বিমা তুমান ও আরিদানিল মুশরিকিন, আপনি প্রকাশ্যে যে হক বিষয়টি জানিয়ে দিন এবং মুশরিকদেরকে পরোয়া করবেন না। সুবহানাল্লাহ। তিনি যেখানে দেখা যাচ্ছে মারোয়া পর্বতে, সাফা পর্বত এবং মারোয়া পর্বত, সাফা পর্বতের পাদদেশে যে সমস্ত জ্ঞাতি গোষ্ঠী যারা করেছিলেন ওনাদেরকে আহ্বান করেছিলেন যে মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহ পাক ওনাকে ইলাহ হিসেবে মেনে নিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে রাসূল হিসেবে মেনে নিতে। কিন্তু আবু লাহাব সে কি করলো, সে জিজ্ঞেস করল লিমা হাজা জামাতানা, এই কারণেই কি আপনি আমাদেরকে জামাত করেছেন, এখানে একত্রিত করেছেন, বলে সে ঢিল ছুঁড়ে মারল। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সহ্য করলেন না, আয়াত শরীফ নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। পরবর্তীতে আমরা দেখব সে ধ্বংস হয়েছে, তার সমস্ত কিছু ধ্বংস হয়েছে। এই সাফা পাওয়ারের এক টুকরো অংশ এখন সৌদি আরবেরা এই পর্যায়ে নিয়ে এসেছে। নাউযুবিল্লাহ। তার পরবর্তীতে যে কাফের কুরাইশরা এরা নানানভাবে অত্যাচার নির্যাতন করতে থাকে মুসলমানদেরকে। আবিসিনিয়াতে হিজরত মোবারক ওনার অনুমতি হয়, আবিসিনিয়া হাবশার অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এই একই বছরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুজিজা স্বরূপ চন্দ্র ওনাকে দ্বিখণ্ডিত করে দেন। সুবহানাল্লাহ। ইকতারাবাতে সাআতি ওয়া শাক্কাল কামার, শাক্কাল কামার, অনেক হাদিস বর্ণিত রয়েছে আন শাক্কাল কামার নাহনু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা যাহাবাত ফিরকাতুন, যে 2 টুকরা হয়ে গেল। আবু কুবাইস পর্বতের এক পাশে এক টুকরা, আরেক পাশে আরেক টুকরা, 2 টুকরা চলে গেল চাঁদ দ্বিখণ্ডিত হয়ে। সেই অবস্থাটা আমরা দেখতে পাচ্ছেন যে নাসা তারা ছবি তুলেছে, দীর্ঘ একটা ফাটল দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। নাহওয়াল জাবাল, জাবালের 2 পাশে চলে গিয়েছিল। সুবহানাল্লাহ। যে বিষয়টি যে তাদের অত্যাচার নির্যাতন কাফেরদের বাড়তেই থাকলো, তারা বনু হাশিম গোত্র সহ সবাইকে যে বয়কট করলো অর্থনৈতিকভাবে এবং সব দিক থেকে। নাউযুবিল্লাহ। এই যে শিহাবে আবু তালিব এখানে 3 বছর এমন কঠিন অবস্থা গিয়েছে যে গাছের পাতা পর্যন্ত, এমনকি নানান শরীফ ওনাদের চামড়া পর্যন্ত সিদ্ধ করে ওনারা ভক্ষণ মোবারক করেছেন। সুবহানাল্লাহ। এত কঠিন অবস্থা তখন গিয়েছে। এর পরবর্তীতে যে উম্মাতুল মুমিনিন সাইয়্যিদাতুনা আল কুবরা আলাইহিস সালাম, আল-উলা আলাইহিস সালাম, তিনি বিশালী সাম্য গ্রহণ করেন। যে বছরটি আমল হুজুর নামে পরিচিত, হুজুরি সাম্য গ্রহণ করেছিলেন। এই বছরই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এই রাস্তা দেখতে পাচ্ছেন তায়েফে গমন করেছিলেন, এবং ফেরার পথে এখানে বাতনে নাকলা জিন জাতিদেরকে তিনি হেদায়েত দিয়েছিলেন, ঈমান দান করেছিলেন। সুবহানাল্লাহ। তায়েফের ঘটনা আমাদের সবারই জানা রয়েছে, যে সেখানে যারা ছিল তারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে তারা লিলিয়ে দিয়েছিল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি তার ঢিল নিক্ষেপ করেছিল। নাউযুবিল্লাহ।
ওনার নুরুন নাজাত মোবারক এমনভাবে প্রবাহিত হয়েছিল যে ওনার মহাসময়িত নানাশই মোবারকও ওনার নুরুদ দারাজাত অর্থাৎ পা মোবারকের সাথে আটকে গিয়েছিল, নাউযুবিল্লাহ। সেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাউফুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদেরকে কত কষ্ট মোবারক তিনি স্বীকার করেছেন আমাদের জন্য, সুবহানাল্লাহ। এই বছরই যখন আমল হুজুরের পরবর্তীতে যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি খাস দিদার মোবারক দান করেন, যে মিরাজ শরীফ সংগৃহীত হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উম্মাতুল কুবরা আলাইহিস সালাম আর উলা আলাইহিস সালাম ওনার রওজা শরীফ মোবারক এখানে বর্তমানে এই অবস্থায় রয়েছে, আপনারা সেই দৃশ্য মোবারক দেখতে পাচ্ছেন। মিরাজ শরীফে যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি খাস দিদার মোবারক দান করেন, হাদিয়া মোবারক করেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এতখানি যে ঝুঁকে গেছেন, অর্থাৎ ওনারা কি অবস্থায় ছিলেন সেটা আল্লাহ পাক তিনি ভালো খাস দিদার মোবারক দান করেছিলেন, সুবহানাল্লাহ। আর মিরাজ শরীফে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া করা হয়েছে মুসলমানদের জন্য ফরজ হিসেবে, সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়, আরশ কুরসি লৌহ কলম সিদরাতুল মুনতাহা সমস্ত বিষয়ই দর্শন করে এসেছেন, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু অবলোকন করে এসেছেন তখন, সুবহানাল্লাহ। আমরা বাইতুল মুকাদ্দাস শরীফ দেখতে পাচ্ছেন, প্রথমে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত ইসরা, পরবর্তীতে দিদার মোবারক পর্যন্ত হচ্ছে মিরাজ শরীফ, সুবহানাল্লাহ। এরপর 11, 12 এবং 13 বছর বয়স যে হজের মৌসুমে বিভিন্ন থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আসতেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাদেরকে দাওয়াত দিতেন। মদিনা শরীফ থেকে যারা এসেছিলেন তারা যে বায়াত গ্রহণ করলেন যে ওনাদের জান মাল সমস্ত কিছু ত্যাগ করবেন যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মদিনা শরীফের সম্মানিত মদিনা শরীফে তাশরিফ মোবারক রাখেন, সুবহানাল্লাহ। এই বিষয়টিকে বায়াতে আকাবা বলা হয়। 3 বার হয়েছিল, যে প্রথমবার যে 6-7 জন, দ্বিতীয়বার 12 জন, 2 জন আউস গোত্রের এবং 10 জন খাজাজ গোত্রের, তৃতীয়বার হচ্ছে 75 জন, 2 জন মহিলা এবং 73 জন পুরুষ ছিলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসময়ত 52তম বয়স মানে শেষবার হয়েছিল বায়াতে আকাবা, সুবহানাল্লাহ। সেই স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সংঘটিত হয়েছিল। কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন বাড়তে থাকলে আল্লাহ পাক তখন অনুমতি দেন যে মদিনা শরীফে হিজরত মোবারক করার জন্য, যে সব মুসলমান ওনারা ধীরে ধীরে হিজরত মোবারক করলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার সাথে হিজরত মোবারক করেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাওর গুহা মোবারক, ওনার মাঝে যে মাকড়সা জাল বুনেছিল এবং একটি কবুতর এসে ডিম পেড়েছিল, সুবহানাল্লাহ। শত্রুরা নিকটবর্তী তারা এখান থেকে ফিরে গিয়েছিল, সুবহানাল্লাহ। এই বিষয়টি এখানে দেখানো হয়েছে। হিজরতের পথ যে শত্রুরা একদিক থেকে যাচ্ছিল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ যে আঁকা বাঁকা পথে মদিনা শরীফে তাশরিফ মোবারক রেখেছিলেন, সুবহানাল্লাহ। طلع البدر علينا من ثنيات الوداع। মদিনা শরীফে পৌঁছার পরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম বছরে যে মসজিদে নববী শরীফ প্রতিষ্ঠা করেন। মসজিদে নববী শরীফে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ নববী শরীফ সমস্ত দুনিয়াতে হেদায়েতের কেন্দ্র হিসেবে সর্বশ্রেষ্ঠ স্থান, সুবহানাল্লাহ। মা আলাল আরদি বুকাতুন আহাব্বু ইলা আইয়াকুনা তাবু বিহা মিনহা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন যে দুনিয়ার মধ্যে আমি জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জমিন হিসেবে মহবুব করে থাকি মদিনা শরীফ, ওনার জমিন যেখানে আমার রওজা শরীফ হতে পারে, সুবহানাল্লাহ। রওজা শরীফ ওনার অভ্যন্তরীণ দৃশ্যভাগ আপনারা দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ। মসজিদ নববী শরীফ আগে যে অবস্থা ছিল প্রাচীন একটি মডেল, এই মডেলটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হযরত যে হুজুর শরীফ মোবারক এখানে অবস্থিত। من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। দ্বিতীয় বছরে সময়ত বদরের জিয়া সংগঠিত হয়। বদরের জিয়াদের প্রান্তর আপনারা দেখতে পাচ্ছেন। বদরের জিহাদের সূত্রপাতে ঘটনা রয়েছে যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি যে সিরিয়াতে গমন করেছিলেন, যে কাফেররা যারা মক্কাবাসী ছিল তাদের জন্য হিজরত মোবারক ছিল একটা চরম আঘাত। তারা মুসলমানদেরকে যে হত্যা করার জন্য, মদিনাবাসীদেরকে আক্রমণ করার জন্য, অস্ত্রশস্ত্র ক্রয় করার জন্য হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওনাকে যে বর্ণনা রয়েছে কমপক্ষে 50,000 স্বর্ণমুদ্রা দিয়ে সিরিয়া প্রেরণ করেছিল। তিনি যখন ফিরছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়টি জানতে পারেন।
যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি তখনও দ্বীন ইসলাম গ্রহণ করেননি। তিনি যে সিরিয়া থেকে প্রায় 30টি বাহনে পশু সহ যুদ্ধের অস্ত্রশস্ত্র পরিপূর্ণ 30টি বাহনে 30 থেকে 50 জন বিভিন্ন বর্ণনা রয়েছে, ওনারা যে কাফেলা ফিরছেন অস্ত্রশস্ত্র নিয়ে, যেই অস্ত্রশস্ত্র মদিনা শরীফের বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা ব্যবহার করবেন। নাউযুবিল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওনাদেরকে প্রেরণ করলেন এই কাফেলার খোঁজ খবর নেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন যে বদর প্রান্তের নিকটবর্তী হন, বদর প্রান্তর মদিনা শরীফ থেকে প্রায় 70 মাইল দূরে নিকটবর্তী হন, তখন তিনি দেখতে পান যে এখানে তিনি কিছু উটের গোবর পরীক্ষা করেন, যেখানে দেখা যায় পরীক্ষা করে যে এই গোবরগুলি হচ্ছে মদিনা শরীফের যে মদিনা শরীফের খেজুর ভক্ষণ করেছিল সেই বিচিগুলো দেখা যাচ্ছে। তিনি বুঝতে পারেন যে আশেপাশে হয়তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবস্থান করছেন। তাই তিনি তাড়াতাড়ি যে একজন ব্যক্তি জুমজুম গিফারি নামে তাকে মক্কা শরীফ প্রেরণ করেন যে যেখানে তার কাফেলার উপরে যে মদিনা শরীফ থেকে হামলা হতে পারে। এই খবর নিয়ে জুমজুম গিফারি সে তাড়াতাড়ি মক্কা শরীফের দিকে রওনা হয়। আর হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি লোহিত সাগরের পার হওয়ার চেষ্টা করতে থাকেন, ঘুরে পথে লোহিত সাগরের পার ধরে তিনি পার হন। সেটা এটা বদর প্রান্তরে একটা কূপ দেখানো হচ্ছে সেখানে। জুমজুম গিফারি কি করে, সে মক্কা শরীফে উপস্থিত হয়ে তার উটের নাক কেটে হাওদা উল্টে জামা কাপড় ছিঁড়ে ফেলে উচ্চস্বরে বলতে থাকে, হে কুরাইশরা, বিপদ, বিরাট বিপদ। হয়তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যে যুদ্ধ সামগ্রী ক্রয় করে নিয়ে আসছিল তার উপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহু ওনারা অভিযানে বেরিয়েছেন। তোমরা তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি সাহায্যের জন্য আগাও, অস্ত্রশস্ত্র রক্ষার জন্য আগাও, দ্রুত ছুটে যাও। এদিকে 3 দিন আগে হযরত আব্বাস খতিবুল মুহাজিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার বোন হযরত আতিকা রাদিয়াল্লাহু আনহা তিনি একটি স্বপ্ন মোরগ দেখেন যে একজন উটের সওয়ারি এসেছে। এসে তিনি প্রথমে মক্কা শরীফের বাইরে থেকে বলছে, হে বিশ্বাসঘাতকের দল, 3 দিনের মধ্যে ধ্বংসের জন্য প্রস্তুত হও। এরপরে কাবা শরীফে উপস্থিত সে একই কথা বলেছে। আবার আবু কুবাইস পর্বতে আরোহণ করে সে একই কথা বলছে, হে বিশ্বাসঘাতকের দল, 3 দিনের জন্য তোমাদের ধ্বংসের জন্য তোমরা প্রস্তুত হও। আবু কুবাইস পর্বত থেকে সে একটি পাথর নিক্ষেপ করে সেই পাথরটি টুকরা টুকরা হয়ে ভেঙে ছিটকে পড়ে এবং প্রত্যেকটি যে যারা ছিল মক্কা শরীফের আশেপাশের প্রত্যেকের ঘরে কোনো বাড়িতে একটা না একটা টুকরা প্রবেশ করে। এই স্বপ্ন মোরগ দেখার পরে দেখা যাচ্ছে যে যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এই জুমজুম গিফারিকে প্রেরণ করলেন, সেই স্বপ্ন মোরগের সাথে পরিপূর্ণ রূপে মিলে গেল। সুবহানাল্লাহ। আর এদিকে উবাই বিন সুলুল সে মদিনা শরীফের মুনাফিক সর্দার আমরা জানি। যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা শরীফে তাশরিফ রাখার পূর্বে তার কর্তৃত্ব নেতৃত্ব ছিল সেটা ব্যাহত হয়েছে, সে দারুণ ক্ষুব্ধ ছিল। সে কাফেরদেরকে যে পত্র প্রেরণ করলো যাতে মুসলমানদেরকে যে আক্রমণ করা হয়, সে পত্র লিখে পাঠায়। এই কারণেই যে আবু জেহেল মক্কা শরীফ থেকে বিরাট বাহিনী নিয়ে প্রায় 1300 সৈন্যের বাহিনী নিয়ে সে যাত্রা করে। আর এদিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু অস্ত্রশস্ত্র নিয়ে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি যাচ্ছেন মদিনা পাশ দিয়ে, মদিনা শরীফের পাশ দিয়ে, তো দমন করার জন্য সময় তো জিহাদের কোনো প্রস্তুতি ছাড়াই তিনি বের হয়েছিলেন। মাত্র 313 থেকে 315 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওনাদেরকে নিয়ে। যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না, মূল উদ্দেশ্য ছিল গতিবিধি পর্যবেক্ষণ করা এবং ক্ষেত্র বিশেষে তাদের পাকড়াও করা। পরবর্তীতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহা নামক স্থানে যাত্রা বিরতি করেন এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওনার গতিবিধি পরীক্ষা করার জন্য যে কোথায় আছেন আর কুরাইশদের কি অবস্থা সেটা অবগত হন। যে কুরাইশরাও প্রায় রাহা নামক স্থান, এখানে আমরা আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন রাহা নামক স্থান, এখানে মদিনা শরীফ মহাসমাহিত মহাপুত্র মদিনা শরীফ থেকে রাহা নামক স্থানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাত্রা বিরতি করেছিলেন। এই স্থানটা এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আরেকটু অগ্রসর হয়ে জাফর নামক স্থানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলে তিনি জানতে পারেন যে কাফেররাও আবু জেহেলের নেতৃত্বে কাফেররাও প্রায় 1300 জন সৈন্য নিয়ে তারা রওনা হয়েছে, সেই খবরটি পৌঁছায়। আর এদিকে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি সতর্কতার সাথে লোহিত সাগরের পার ঘেঁষে মক্কা শরীফে গিয়ে পৌঁছান। এই বিষয়টি এখানে সংক্ষেপে দেখানো হয়েছে যে হযরত এই পথটি হচ্ছে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওনার পথ, তিনি মক্কা শরীফে এসে পৌঁছান। আর ওদিক থেকে এদিকে কুরাইশরা রওনা দেয়, আর এদিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা শরীফ থেকে রওনা হয়েছেন, সেই পথটা দেখানো হচ্ছে এখানে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা শরীফে পৌঁছানোর পরে আবার এখান থেকে দূত প্রেরণ করেন যে কুরাইশদেরকে জানানোর জন্য আর মদিনা শরীফে যাওয়ার দরকার নেই, আমরা নিরাপদেই মক্কা শরীফে পৌঁছেছি। কিন্তু আবু জেহেল সে কাট্টা কাফির, সে 1300 সৈন্য নিয়ে রওনা হয়েছিল জুফা নামক স্থানে, এটা হচ্ছে জুফা নামক স্থান। সেখানে সে বলল যে আমরা সুযোগ পেয়েছি যে এখন আমরা সমস্ত মুসলমানদেরকে হত্যা করবো, নাউযুবিল্লাহ।
এই বিষয়টা এখানে দেখানো হচ্ছে। আর এদিকে 1300 জনের মধ্যে তাদের 1300 জনের মধ্যে যে বনু জোহরা গোত্রে যারা ছিল তারা সেখান থেকে 300 জন ছিল, তারা বলে ফেরত চলে আসে মক্কা শরীফে, যেহেতু যে অস্ত্রশস্ত্র মাল সামানা সমস্ত কিছু চলে এসে আর যুদ্ধ জিহাদের প্রয়োজন নাই, তারা ফেরত চলে আসে। কিন্তু 1000 নিয়ে 1000 আবু জেহেল ঠিকই মদিনা শরীফের দিকে রওনা হয়। এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে মদিনা শরীফের প্রান্তরের দিকে যে এই বদর প্রান্তর যে পাহাড় সমূহ দেখা যাচ্ছে সেখান দিকে রওনা হয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাফরান নামক স্থানে যখন একত্রিত হয়েছিলেন, রাহা নামক স্থান থেকে জাফরান নামক স্থানে আসার পরে তখনই এই খবরটা পান যে আবু জেহেল 1000 সুসজ্জিত সৈন্য সামন্ত নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে। তখন একটি বিষয় সবার জানা দরকার যে সমগ্র আরব উপদ্বীপের মধ্যে কুরাইশদের কাছে সবচেয়ে বেশি অস্ত্রশস্ত্র থাকতো, সেই অস্ত্রশস্ত্র সুসজ্জিত হয়ে তারা আক্রমণের জন্য রওনা হয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু প্রস্তুতি ছাড়া কোনো জিহাদের প্রস্তুতি ছিল না, কাফেলাকে দমন করার প্রস্তুতি ছিল, সেই হিসেবে এসেছিলেন। তখন তিনি সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের কাছে এই বিষয়টি পেশ করলেন যে ওনাদের কি মতামত। হযরত মুহাজির সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের মধ্যে হযরত সিদ্দিক আকবর হাসান তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যেদিকে নিয়ে যাবেন, যেখানে নিয়ে যাবেন আমরা সেখানে যেতে প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম আলাইহিস সালাম তিনিও দাঁড়িয়ে একই কথাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যেখানে নিয়ে যাবেন আমরা সেখানেই যেতে প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে উপস্থিত ছিলেন, তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি আমাদের প্রতি যে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম বনী ইসরাইল যেমন বলেছিল যখন যে বাইতুল মুকাদ্দাস শরীফে জিহাদ করার জন্য, তখন তারা বলেছিল যে আপনি এবং আপনার যে রব তাআলা ওনারা জিহাদ করুন, আমরা এখানে বসে রইলাম। আপনি মনে করবেন না আমরা সেরকম কথা বলবো, আমরা অবশ্যই আপনি আপনার খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি যে জিহাদ করবেন অবশ্যই সেই জিহাদে আমরা হাজির থাকবো। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ওনার এই তেজস্বী যে বক্তব্যে তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন, ওনার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। এদিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশিরু আলা আইয়ুহান নাস তিনি ইশারা করলেন যে হযরত সাহাবা কেরাম ওনাদের মধ্যে মুহাজির যারা ওনারা ঠিকই সায় দিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদেশ নির্দেশ পালন করার, তিনি যা করবেন সেটাই ওনারা করবেন। কিন্তু আনসার সাহাবা কেরাম ওনারা কিছু বলছিলেন না, যে তিনি আশিরু ইশারা করলেন যে ওনাদের থেকে কেউ কিছু বলুক। তখন ওনাদের মধ্যে যিনি সাইয়্যিদ হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি স্পষ্ট ভাষী ছিলেন, তিনি তখন বিশুদ্ধ ভাষী ছিলেন, তিনি দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের থেকে কিছু জানতে চাচ্ছেন, আমাদের প্রতি ইঙ্গিত করছেন? তাহলে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি যে আমাদের প্রতি দ্বীন ইসলাম নিয়ে এসেছেন, আল্লাহ পাক যা কিছু নাজিল করেছেন সমস্ত কিছু আপনি আমাদেরকে দিয়েছেন, সেই প্রত্যেকটা বিষয় হচ্ছে হক। সুবহানাল্লাহ। আমরা আপনার প্রতি বায়াত গ্রহণ করেছি, মদিনা শরীফে আমাদের জানমাল সমস্ত কিছু দিয়ে আপনাকে আমরা রক্ষা করব, আপনার খিদমত মোরকনার আঞ্জাম আমরা দিব। সুবহানাল্লাহ। এমন তিনি সাথে যোগ করলেন, এখন মদিনা শরীফের বাইরে এসেছি, কিন্তু আপনি জেনে রাখুন আমরা এখানেও যে কোনো অবস্থায় যার সাথে আপনি সন্ধি করুন, যার সাথে আপনি বিচ্ছেদ করুন, আমরাও তাদের সাথে সন্ধি করবো, আমরাও বিচ্ছেদ করবো। আপনি যেখানে নিয়ে যাবেন, শুধু ইয়েমেনে যদি নিয়ে যান, শুধু আবিসিনিয়াতে যদি আমাদেরকে গমন করতে হয়, যেখানেই আপনি নিয়ে যাবেন আমরা আমাদের জান মাল কোরবান করার জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। এমনকি আপনি যদি আমাদেরকে বলেন যে সমুদ্রের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, আমরা সাথে সাথে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় যে আমরা জিহাদের ময়দানে যে খলিক মালিক মহান আল্লাহ পাক ওনার জন্য, ওনার কসম, ওনার জন্য আমরা জিহাদের ময়দানে আপনার জন্য, আপনার খিদমত করার জন্য আমরা এক চুলও পিছপা হব না। তো উনি শক্তভাবে বক্তব্য দিলেন। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন, তিনি ওনার জন্য দোয়া মোবারক করলেন। এই বিষয়টা এখানে বলা আছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যে বদর প্রান্তে ওনার নিকটবর্তী আসলেন, নিকটবর্তী আসার পরে তিনি জরিপ করার জন্য তিনি স্বয়ং সেখানে রওনা হলেন। সিদ্দিক আকবর হাসান ওনাকে সাথে নিয়ে যে যখন পৌঁছলেন সেখানে তিনি রওনা হয়েছিলেন। সিদ্দিক আকবর আসাফিন নামক উঁচু পাহাড় পার হয়ে যে আসার পরে সিদ্দিক আকবর হাসান ওনাকে নিয়ে সেখানে জরিপ করার জন্য বদর প্রান্তর কিরকম, সেখানে এক বৃদ্ধ লোকের সাথে দেখা হয়েছিল। তার কাছে জিজ্ঞাসা করে জানা গেল যে আবু জেহেলের নেতৃত্বে যে কাফেরা যে আসছে তারা কোথায় আছে। সে বলল যে অমুক স্থানে থাকতে পারে, যদি এখন রওনা হয়ে থাকে, একদিন আগে রওনা হয়ে থাকে। দেখা গেল ঠিক সেখানেই তারা অবস্থান করছিল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সন্ধ্যার সময় আবার তিনজন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদেরকে প্রেরণ করলেন, যার বদর প্রান্তরের যে কাফেরদের
যে অবস্থান করছে, তারা বদর প্রান্ত থেকে একটু দূরে উঁচুতে তারা সমতল, উঁচুর পরে একটু নিচু ভূমি, সমতল ভূমি ছিল, সেখানে তারা ভালো জায়গায় তারা অবস্থান করছিল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বাতিনি ইয়ালা বলা হয় সেখানে তারা অবস্থান করছিল। যে জরিপের জন্য কারাম আল্লাহ ওনার নেতৃত্বে 3 জনকে প্রেরণ করলেন। তারা সেখানে যাওয়ার আগেই দেখলেন এক জায়গায় একটি উটের বহর দেখা যাচ্ছে, যে কাফেরদের জন্য পানি নেওয়ার জন্য। আটক করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে হাজির করলেন। তাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফেরদের অবস্থা কি জিজ্ঞেস করলেন। সে বলতে পারল না। সে তাকে কতজন এসেছে সেটাও সে ঠিকমতো বলতে পারল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করলেন, তাহলে কতগুলো উট জব করে থাকে? প্রতিদিন 9 থেকে 10টা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাহলে 900 থেকে 1000 তারা অবস্থান করছে, অর্থাৎ প্রতি উটে 100 জনের খাবারের ব্যবস্থা হয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সেই বিষয়টি জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বদর প্রান্তরে অবস্থান মোড় গ্রহণ করা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে অবস্থান মোড় গ্রহণ করেছিলেন, এই বিষয়টি ছকের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে। কাফেররা এখানে, কুরাইশ বাহিনী এখানে অবস্থান করছিল। রাতের বেলা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক ওনার কাছে বারে বারে দোয়া করছিলেন, আয় বারে এলাহি, আমার সাথে যারা রয়েছে ওনারা যদি পরাজিত হন তাহলে দেখা যাবে যে আল্লাহ পাক আপনার নাম নেওয়ার জন্য দুনিয়াতে আর কেউ থাকবে না। বারে বারে দোয়া মোরগ করছিলেন। তখনই রাতের বেলা আল্লাহ পাক গায়বী ভাবে বৃষ্টি নাজিল করলেন। সুবহানাল্লাহ। এই কূপ দেখা যাচ্ছে, এখানে আরো 2টা কূপ ছিল, সেটা মিটিয়ে দেওয়া হয়। আর এখানে মুসলমানরা ওনারা এখানে অবস্থান করেছেন। আর এই 2টা কূপ কাফেরদের কাছে ছিল। উদয়াতুল দুনিয়া নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার সাথে এখানে আগমন করে এই পাশে অবস্থান করছিলেন। এই কূপ 2টো বন্ধ করে দেওয়া হয়, আর এই কূপ 2টি জারি রাখা হয়। এই কূপটা আর একটা কৃত্রিমভাবে তৈরি করা হাউস। এই বিষয়টি এখানে দেখানো হচ্ছে। জিহাদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুসলমান মুজাহিদ ওনাদেরকে অত্যন্ত শৃঙ্খলার সাথে কাতারবন্দি করেছিলেন। যে প্রথমে বর্ষা বাহিনী, তীরন্দাজ বাহিনী, তরবারি বাহিনী এভাবে সুসংগঠিত করেছিলেন, যাতে তারা আক্রমণ করলে পিছন থেকে তীরন্দাজ বাহিনী তীর নিক্ষেপ করে তাকে মিটিয়ে দেওয়া যায়। এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি একটি ঘোড়া মোড়কে এক পাশে, এবং হযরত মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি আরেকটি ঘোড়া মোড়কে অবস্থান করছেন, আর কূপটা এই পাশে অবস্থান ছিল। সুবহানাল্লাহ। এখানে একটি ওয়াকিয়া রয়েছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শৃঙ্খলার সাথে, কত যে সুশৃঙ্খলভাবে কাতারবন্দি করেছিলেন, সেটা এখানে একটা ওয়াকিয়া শুনলে বোঝা যায়। যে হযরত যে আসওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু আনহু যে বারে বারে কাতার থেকে সামনে চলে আসছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি তীর মোড়ক দিয়ে ওনার পেট মোড়কে খোঁচা দিয়েছিলেন। তিনি তখন এই বিষয়টি যখন করা হলো, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি ব্যথা পেয়েছি, এর ফয়সালা কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সুযোগ দিলেন। যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার মহাসম্মানিত পবিত্র নুরুল ওয়ারা অর্থাৎ পেট মোড়ক উন্মোচন করলেন, তখন তিনি সেখানে বুসা মোড়ক দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বিষয় কি, আপনি কেন এরকম আচরণ করছেন? সবাই আশ্চর্য হলো। তিনি বললেন যে কঠিন অবস্থা, যে আমরা জিহাদের প্রান্তরে কাফেরদের বিশাল বাহিনী, এই অবস্থায় আমার যে শেষ ইচ্ছা, যদি আমি শাহাদাতি সালমা গ্রহণ করি, তাহলে আমার শেষ ইচ্ছা আপনার মহাসম্মানিত মহাপবিত্র জিসি মোবারক, ওনার স্পর্শ মোবারক লাভ করা। সুবহানাল্লাহ। সেই কারণেই আমি এরকম করেছি। সুবহানাল্লাহ। কাজে ওনারা কতখানি ফানা বাঁকা ছিলেন এ থেকে বোঝা যায়। প্রস্তুতির একটি সংখ্যাগত তুলনা এখানে যাচ্ছে যে হযরত সাহাবা কেরামতে ওনারা ছিলেন 313 থেকে 315 জন। এক জায়গায় আছে যে মুহাজির সাহাবা কেরামতে ওনারা 80 জন, অন্য জায়গায় পেয়েছি যে 77 জন, আনসার সাহাবা কেরাম 233 থেকে 235 জনের বর্ণনা রয়েছে। যে আর কাফিররা ছিল 1300, পরে ছিল 1000। আর এদিকে মুসলমান ওনাদের ছিল 6টি বর্ম, 8টি তরবারি মাত্র, আর তাদের ছিল 600 বর্ম পরিহিত কাফেররা। 70টি মাত্র উট মুসলমানদের, তাদের ছিল 700 উট। 3টি মাত্র ঘোড়া, আর তাদের ছিল 300 ঘোড়া। যে বিরাট পার্থক্য, অনেক বেশি, সংখ্যার দিক থেকে প্রায় 3 গুণ বেশি। আর ঘোড়ার সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 3টি, আর সেখানে 300। এখানে পতাকা ব্যবহার করেছিল উকাব, কালো পতাকা, যেটা ঈগল বাংলা করলে আসে। কারাম আল্লাহ ওনার হাত মোড়কে একটি ছিল, আরেকটি ছিল সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ওনার হাত মোড়কে, অর্থাৎ আনসার সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওনার হাত মোড়কে। আরেকটি ছিল সাদা পতাকা, সেটি ছিল হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ওনার হাত মোড়কে। সুবহানাল্লাহ। এই বদরের প্রান্তরে আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমান যে অবস্থা।
জিহাদে তাকবীর ধ্বনি দেওয়া হচ্ছিল বারে বারে, ওনারা আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিচ্ছিলেন, যখনই তীর নিক্ষেপ করছিলেন তাকবীর ধ্বনি দিচ্ছিলেন, যখনই তরবারি চালাচ্ছিলেন তাকবীর ধ্বনি দিচ্ছিলেন। প্রথমেই জিহাদ শুরু হয়েছিল আহাদ আহাদ শব্দ করছিলেন, যে দ্বন্দ্ব যুদ্ধের মাধ্যমে, যে হযরত কাররামাল্লাহু ওয়াজহু ইসলাম যে প্রথমে দ্বন্দ্ব যুদ্ধের সময় ওয়ালিদ, সাইবা, উতবা তার ভাই হচ্ছে সাইবা এবং তার ছেলে হচ্ছে ওয়ালিদ, তারা এগিয়ে আসে। তখন হযরত আনসার সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের থেকে 3 জন এগিয়ে আসেন, কিন্তু তারা বলে যে আমাদের সমকক্ষ কেউ আসে তারা আসুক। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনই যে আহ্বান করলেন, কোথায় হযরত হামজা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু, হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, ওনাদেরকে আহ্বান করলেন। ওনারা আসলেন যে আপনার জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। সাথে সাথে ওনারা দ্বন্দ্ব যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। কাররামাল্লাহু ওয়াজহু ইসলাম তিনি যে কোনো সুযোগ না দিয়েই যে ওয়ালিদকে নিহত করে জাহান্নামে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তিনিও উতবাকে যে জাহান্নামে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। হযরত উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু তিনি প্রায় বর্ষিয়ান ছিলেন, প্রায় 80 থেকে 85 বছর বয়স, তিনিও আঘাত করেছেন, সাইবাও ওনাকে আঘাত করেছিল। তো তখন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত কাররামাল্লাহু ওয়াজহু ইসলাম আগে এসে সাইবাকে নিহত করেন, এবং হযরত কাররামাল্লাহু ওয়াজহু ইসলাম তিনি হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু ওনাকে পিঠ মোড়কে কাঁধে তুলে নিয়ে মুসলিম বাহিনীর মাঝে নিয়ে আসেন, সুবহানাল্লাহ। এরপরেই জিহাদ শুরু হয়ে যায়। জিহাদের ময়দান এখানে দেখতে পাচ্ছেন, সম্মানিত বদর জিহাদের ময়দান বর্তমানে যে অবস্থা। আল্লাহ পাক আয়াত শরীফ নাযিল করে দেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন যে সম্মানিত জিহাদে যারা যে অগ্রগামী হয়ে আক্রমণ করবে, কাফেরদেরকে মোকাবিলা করবে, অগ্রগামী থাকবে এবং পিছপা হবে না, ওনাদের জন্য জান্নাতের সুসংবাদ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রদান করেন, সুবহানাল্লাহ। এই কাফেরদের অবস্থান এবং মুসলমানদের অবস্থান বিষয়টি এখানে দেখানো হচ্ছে যে তাদের সৈন্য সংখ্যা বেশি। পরবর্তীতে যে তুমুল জিহাদ শুরু হয়ে যায় এবং মুসলমানরা আক্রমণ করতে, কাফেররা তীর নিক্ষেপ করে, মুসলমানরা তীর নিক্ষেপ করে তারকে হটিয়ে দেয়, সুবহানাল্লাহ। এবং মুসলমান ওনারা অগ্রগামী হয়ে আক্রমণ করতে থাকে, কাফেররা তখন পরাভূত হয়ে এই দিক থেকে এবং এই দিক থেকে দুদিক থেকে তারা পালিয়ে যায়। সম্মানিত বদরের জিহাদে ভাইয়ের বিরুদ্ধে ভাই, বাবার বিরুদ্ধে ছেলে, ছেলের বিরুদ্ধে বাবা অস্ত্র ধারণ করেছিলেন। হযরত উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু তিনি ওনার পিতাকে হত্যা করেছিলেন, ফারুক আযম আলাইহিস সালাম তিনি ওনার চাচাকে হত্যা করেছিলেন, হযরত মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তিনি ওনার ভাইকে, আপন ভাইকে হত্যা করেছিলেন, সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার আওলাদ যে হযরত আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আমি যখনই সিদ্দিক আকবর আলাইহিস ওনার সম্মুখীন হচ্ছিলাম ওনাকে এড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু হযরত সিদ্দিক আকবর আলাইহিস তিনি বলেছিলেন আমি যদি ওনাকে পেতাম সামনে তাহলে অবশ্যই ওনাকে আমি কতল করতাম, সুবহানাল্লাহ। কাজে ওনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে যে আপন জনকে যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, উম্মুল হাদিস শরীফ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চেয়ে বেশি মহব্বত, সেটা ওনারা প্রমাণ করেছেন, সুবহানাল্লাহ। এখানে একটি মুজির শরীফ প্রকাশ করেছে হযরত উকাশা ইবনে মিসান রাদিয়াল্লাহু আনহু, ওনার যে তরবারিটি যখন ভেঙে যায় তখন তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে সেটা পেশ করেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখণ্ড কাঠ, গাছের শেকড় অথবা খেজুরের ডাল তিনি দিয়ে দিয়েছিলেন, তিনি সেটা ঝাড়া দিতে একটা চকচকে ধারালো তরবারিতে পরিণত হয়, সুবহানাল্লাহ। তিনি সেটা দিয়ে যে পরিপূর্ণ জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করেন, শুধু তাই নয় পরবর্তীতে অনেক জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত কাররামাল্লাহু ওয়াজহু ইসলাম ওনাদের বিরুদ্ধে এখানে বর্ণনা করা হয়েছে যে আসাদ ইবনে আব্দুল আসাদ মাকজুমি নামে একজন যে বদচরিত্র গুন্ডা প্রকৃতির কাফের ছিল, সে বলল যে মুসলমানদের যে পানির চৌবাচ্চা রয়েছে, পানির কূপ রয়েছে, সেটা সে নষ্ট করে দিবে এবং সেখান থেকে পানি পান করবে, যদি সে মারা যায় তাহলেও সেটা করবে। সে যখন এগিয়ে যাচ্ছিল সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি আলাইহিস সালাম তিনি কি করলেন, তারকে আঘাত করে, কঠিন আঘাত করে তার পা বিচ্ছিন্ন করে দিলেন, সুবহানাল্লাহ। সে এত দুশ্চরিত্র ছিল, তারপরে সে হামাগুড়ি দিয়ে আঘাতে লাগলো। চৌবাচ্চার কাছাকাছি যখন সে পৌঁছে গেল, হযরত যে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা আলাইহিস সালাম তিনি কি করলেন, তাকে সেখানেই জাহান্নামে পাঠিয়ে দিলেন আঘাত করে, সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাররামাল্লাহু ওয়াজহু ওনাকে বললেন যে কিছু কঙ্কর নিয়ে আসার জন্য। সেই কঙ্করগুলোতে ধুলোবালি লেগেছিল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র নূরুল মাগফিরাত মোবারক অর্থাৎ ওনার মহাসময়িত মহাপবিত্র হাত মোবারক দিয়ে শত্রুর দিকে সেটা নিক্ষেপ করলেন, সুবহানাল্লাহ। প্রত্যেক কাফেরের চোখে কোনো না কোনো ধুলোবালি লেগেছিল এবং তাদের জন্য বিরাট কষ্টের কারণ হয়েছিল, সুবহানাল্লাহ। যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি সেটা নাজিল করে দিয়েছেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা মামা কিন্নাল্লাহ রমা। আপনি যে ধুলি মরক নিক্ষেপ করেছিলেন সেটি মূলত যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি নিক্ষেপ করেছিলেন, সুবহানাল্লাহ।
এরপর যখন যুদ্ধ চরম পর্যায়ে চলছিল, জিহাদ চরম পর্যায়ে চলছিল, এখানে একটি ঘটনা বর্ণনা রয়েছে যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি দেখছিলেন যে ওনার পাশে অল্প বয়স্ক যুবক দেখা যাচ্ছে, অল্প বয়স্ক বালক দেখা যাচ্ছে। তিনি যেহেতু জিহাদের ময়দান এমন কঠিন অবস্থা, তিনি ভাবলেন যে ওনার পাশে রয়েছে কিরকম অবস্থা দাঁড়ায়। তো একজন চুপি চুপি ওনাকে বললেন, হে চাচা জান আলাইহিস সালাম, আমাদেরকে যদি দেখিয়ে দিতেন আবু জেহেল কোনটি। তখন তিনি বললেন যে আবু জেহেলকে দিয়ে কি হবে। তিনি সেই যে যুবক সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমার মা তিনি বলেছেন যে আবু জেহেল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক অত্যাচার নির্যাতন করেছেন, নাউজুবিল্লাহ। যে আমার মা সেই মাথায় তিনি আদেশ করেছেন যে জিহাদের ময়দানে যে করেই হোক আবু জেহেলকে হত্যা না করে জিহাদ থেকে ফেরত যাওয়া যাবে না। পাশে যে আরেক ভাই ছিল তিনিও জিজ্ঞেস করলেন, হে চাচা জান আলাইহিস সালাম, আবু জেহেল কোনটা। কিছুক্ষণ পরে আবু জেহেলকে দেখা গেল, তিনি দেখে ওই যে আবু জেহেল। ওনারা দুজন এমন ভাবে গিয়ে যে আবু জেহেলকে আক্রমণ করলেন যেন মনে হচ্ছিল একটা ঈগল পাখি তার খাবারকে ছোঁয়া মেরে যেভাবে আক্রমণ করে সেভাবে তারা আক্রমণ করে সাথে সাথে আবু জেহেল কোনো বর্ণনা রয়েছে 1000 ব্যক্তির বিরুদ্ধে সে যুদ্ধ করতে পারত। অথচ তারা দুজন মিলে যে এক মুহূর্তের মধ্যে তাকে ধরাশায়ী করে, তাকে নিহত করে ফেলে, তাকে আঘাত করে তাকে ধরাশায়ী করে ফেললেন। সুবহানাল্লাহ। পরবর্তী ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এই বিষয়টি পেশ করলেন। উনি ওনাদের তরবারি চেক করেছিলেন। ওনাদের একজনের নাম হচ্ছে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম হচ্ছে হযরত মুয়াওয়াজ রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এবং যখন সময় বদরের জিহাদ শেষ হয়ে গেল তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনাকে প্রেরণ করেছিলেন যে কেউ অবশিষ্ট রয়েছে কিনা। গিয়ে দেখলেন যে আবু জেহেল ঘুমাচ্ছে। তিনি তার মাথাটা কাটতে গেলেন, যখন মস্তক বিচ্ছিন্ন করতে সে বলল যে বড় করে কাটো, অর্থাৎ কুফরির দিকে তার অন্তর প্রসারিত ছিল, নাউজুবিল্লাহ। তিনি কেটে একটা রশি দিয়ে বেঁধে ছেঁচড়াতে তার যে মাথাটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটি দেখানো হচ্ছে যেখানে একটা কূপ রয়েছে, যে কূপের মধ্যে আবু জেহেলের লাশ পোতা হয়েছিল, সেই কূপটা এখন বাথরুম করা হয়েছে, টয়লেট করা হয়েছে। সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খলাফ সেও কাফেরদের মধ্যে অন্যতম নেতৃত্বস্থানীয় ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে যে আগে তার সাথে কিছু সখ্যতা ছিল, তিনি ওনাকে যে যুদ্ধবন্দী হিসেবে বন্দী করেছিলেন, যদি ওনার কাছে বেশি মুক্তিপণ পাওয়া যাবে এই বিষয়ে এখানে বলা হয়েছে যে যুদ্ধবন্দী করেছিলেন। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওনাকে এই উমাইয়া ইবনে খলাফ অমানসিক নির্যাতন করেছিল, যে কঠিন মরুভূমির মধ্যে তপ্ত বালুকণার মধ্যে ওনাকে উপর করে রেখে উপরে পাথর চাপা দিয়ে রাখতো, জ্বলন্ত অঙ্গারের উপরে ওনাকে শুয়ে দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রাখতো, নাউজুবিল্লাহ। তিনি আহাদ করতে থাকতেন। তিনি যখন দেখলেন যে উমাইয়া ইবনে খলাফকে দেখা যাচ্ছে, তিনি তখনই হযরত আনসার সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহু বললেন যে চরমপরম জাহিল, চরমপরম কাফের, সে মুসলমানদেরকে অনেক কষ্ট দিয়েছে। তখন হযরত আনসার সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহু অনেকে মিলে তাকে আক্রমণ করলো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তার গায়ের উপর পড়েছিল, কিন্তু ওনারা নির্দেশ তরবারি আঘাতে তাকে টুকরো টুকরো করে জাহান্নামে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। যখন জিহাদ চলছিল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় অবস্থান করবেন সেজন্য যে হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করেছিলেন যে আমরা আপনার জন্য একটি তাবু মোবারক নির্মাণ করব, আপনি সেখানে অবস্থান করবেন। যদিও আমাদের অনেকে রয়ে গেছে, যেহেতু জিহাদের প্রস্তুতি আমরা আসিনি, যদি আমরা আশা করি যে জিহাদে আমরা বিজয়ী হব। যদি না হয় তাহলে আপনি যে সরও একটি ঘোড়া মোরগ, ওনার নাম মোরগ খয়লুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খেদমতে রাখা হয়েছিল যে আপনি ঘোড়া মোরগ দিয়ে মুদের সঙ্গে প্রত্যাবর্তন করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়টি খুব পছন্দ করেছিলেন। সুবহানাল্লাহ। যে জিহাদকালীন সময় তিনি তাবু মোবারকে অবস্থান করছিলেন। হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি বারে বারে জিহাদের মাঝে মাঝে গিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দেখতেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন। যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, তিনি ওনার কাছে দোয়া করছেন, আয় বারে এলাহি, যে আমরা যদি এখানে এই বদরের প্রান্তরে যদি আমরা হলাক হয়ে যাই তাহলে আপনার নাম মরক নেওয়ার মতো আর কেউ এই দুনিয়াতে থাকবে না, আয় বারে এলাহি আপনি গায়বী মদত করুন। তখনই হযরত সিদ্দিক আকবর তিনি বললেন যে আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনীতভাবে তিনি দোয়া মোবারক করছিলেন যে ওনার মহাসমিত চাদর মোবারক সরে গিয়েছিল, তিনি সেটা উঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই অবস্থা থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে আকাশের দিকে যখন তাকালেন তখন তিনি বললেন, আবশির ইয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম, সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহু আকবার। যে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি 1000, হযরত যে ফেরেশতা আলাইহিস সালাম ওনাদেরকে নিয়ে, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রত্যেকে 1000 হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদেরকে নিয়ে বদরের প্রান্তের সময় বদরের প্রান্তে ওনারা অবতীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এই বিষয়টি বিভিন্ন ভাবে দেখা গেছে যে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি যখন আসছিলেন পাহাড়ের উপরে দুই ব্যক্তি, গিফার গোত্রের দুই ব্যক্তি, তারা লুপ্তরাজ করার জন্য অপেক্ষা করছে কখন যুদ্ধ শেষ হবে। বনু গিফারের দুই ব্যক্তি হঠাৎ করে তারা আওয়াজ শুনতে পেল যে উকদুল ইয়া হাইজুন,
উদ্যম, যে আগে বাড়িয়ে চলুন, এই হযরত জিবরিল ওনার নাম হচ্ছে হাইজুন, যে আগে বাড়িয়ে চলুন হযরত জিবরিল। এই কথা শোনা মাত্রই তাদের একজন যে হৃৎপিণ্ড বন্ধ, তারা মারা গেল, আরেকজন প্রাণ চলে যাওয়ার অবস্থা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি ঘটনা বর্ণনা করা হচ্ছে যে একজন আনসার সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি কাফেরদেরকে যখন হামলা করছিলেন তখন দেখা গেল হঠাৎ করে একটা চাবুকের আঘাত করলো সেই কাফেরের মাথায়, তার নাকটা ফেটে গেল, তার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেল, সে একেবারে কালো বর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা হচ্ছে কাফেরকে যখন ধাওয়া করছিলেন, যে দেখা গেল যে একটি আঘাতে সরাসরি সেই কাফেরটা তার মাথাটা উড়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, যখন জিহাদের পরবর্তী যে আমাকে একজন খুব সুদর্শন দেখতে যে একজন ব্যক্তি আমাকে যে বন্দী করেছিলেন, তাকে তো আর দেখতে পাচ্ছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিনি হচ্ছেন হযরত ফেরেশতা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এইভাবে যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, তিনি গায়বী মদদ করেছিলেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন, যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, তিনি সেই বৃষ্টি নাযিল করে দিয়েছেন যে বদরের প্রান্তরে, সময় বদরের প্রান্তরে আমি আপনাদেরকে সাহায্য করেছিলাম, যদিও আপনারা সংখ্যায় কম ছিলেন। সুবহানাল্লাহ। বদরের জিহাদের যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ফলাফলটা দেখানো হচ্ছে যে হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের 14 জন মাত্র শহীদ হয়েছিলেন, আর এদিকে যে 70 জন তাদের বড় বড় নেতাদের 14 জনের মধ্যে 11 জনই কাফেরদের মারা গিয়েছিল, জাহান্নামে চলে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর 70 জন যুদ্ধবন্দী হয়েছিল, আর বাকিরা পালিয়ে গিয়ে কোন রকমে আত্মরক্ষা করেছিল। যেটা কালামুল হিসেবে যিনি খলিক মালিক মহান, তিনি বলেছেন কামিন ফিয়াতিন কুল্লাতিন গলাবাত ফিয়াতান কাসিরাতান বিইজনিল্লাহ, যে অল্প সংখ্যক যে জনবল মনোবল গণবল কোনো বল নয়, একমাত্র বল আল্লাহ পাক ওনার বল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বল, আমাদের জন্য মামদুজুত মুশকিব আছে ওনার বল। সুবহানাল্লাহ। সেই বল থাকলে সংখ্যা দিয়ে কোনো কিছু হয় না, অল্প সংখ্যকই অধিক সংখ্যকের উপরে কামিয়াবি হাসিল করেছিলেন। সুবহানাল্লাহ। আর সেই সুসংবাদই দেওয়া ছিলেন এই মালু মাশিতু, হযরত বদরী সাহাবাদের মতো ওনাদেরকে যিনি খলিক মালিক ও মহান আল্লাহ, তিনি এত সন্তুষ্ট হয়েছেন, বলছিলেন যে আপনারা যে কোনো কিছু করতে পারেন, কাদ গফারতু লাকুম, আমি আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাফেরদেরকে যে পুঁতির মধ্যে পুঁতে রাখা হয়েছিল কূপের মধ্যে, সেই বিষয়টি এখানে দেখানো হচ্ছে। এই কূপের মধ্যে প্রায় 24টা কাফেরকে পুঁতে রাখা হয়েছিল। 3 দিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবস্থান মরক করেছিলেন। এরপরে ফেরার আগে তিনি আবার সেখানে গেলেন, গিয়ে বললেন হে কূপবাসী, ইয়া আহলাল কুলাইব, হে কূপবাসী, তোমাদের দেব দেবী তোমাদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা সেটা কি তোমরা পরিপূর্ণ পেয়েছো? তো আমার খলিক মালিক ও মহান আল্লাহ পাক, তিনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আমি পেয়েছি, তিনি সেটা পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম আলাইহিস সালাম তিনি বললেন যে এরা কি শুনতে পাচ্ছে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আপনারা যতটুকু শুনতে পাচ্ছেন তার চেয়ে কম শুনতে পাচ্ছে না। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সময়ত জিহাদের ময়দান থেকে মদিনা শরীফে বিজয় সমর্পণ করেছিলেন। আর কাফেরদের যখন সংবাদ আসলো তখন তারা প্রত্যেকের ঘরে ঘরে কেউ না কেউ মারা গিয়েছিল। সুবহানাল্লাহ। যেখানে এক পর্যায়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই ঘরের পাশে যে হযরত আবু রাফি তিনি তীর ধার করছিলেন, সেখানে যে 5 চেষ্টাতে আবু লাহাব সেখানে আসলো। একটু পরে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। সে জিজ্ঞেস করলো ভাতিজা যে জিহাদের খবর কি, জিহাদের খবর কি হলো? সে বলল, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে জিহাদে যে অনেক ধূসর বর্ণের সাদা বর্ণের অনেক ব্যক্তিদেরকে দেখা গিয়েছিল। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু তিনি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদকৃত যে গোলাম ছিলেন, তিনি মূলত মুসলমান হয়েছিলেন। তিনি বললেন যে আমি জানি তারা কারণ ওনা হচ্ছেন হযরত ফেরেশতা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এটা শুনে আবু লাহাব কি করলো, ওনার উপরে ঘুষি মারতে লাগলো, আঘাত করতে লাগলো। তখন উম্মু ফজল রাদিয়াল্লাহু আনহা তিনি এসে একটা মুগুর দিয়ে আবু লাহাবের মাথায় একটা আঘাত করলো। সে তাড়াতাড়ি দেখলো অবস্থা বেগতিক, বলল যে কা পুরুষ যে জিহাদে যেতে পারে না আর এখানে গোলামের সাথে সে মারামারি করে, যে এই কথা বলে মাথার মধ্যে আঘাত করলো। সে আঘাত পেয়ে যে আবু লাহাব যখন বাড়িতে গেল তার মাথায় পচন ধরলো, কুষ্ঠরোগ দেখা গেল, এমন রোগ যে দুর্গন্ধ বেরোতে লাগলো। সে কয়েকদিন পরে যে তার মারা গেল। সে মারা যাওয়ার পরে যে এমন দুর্গন্ধ যে কেউ তার কাছে যেত না, তাকে টেনে হেসিয়ে যেখানে ময়লা ফেলায় সেখানে ফেলে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। তারা যুদ্ধবন্দী ছিল, তাদের বিষয় এখানে বলা হচ্ছে যে যুদ্ধবন্দীদের মধ্যে খুমুস অর্থাৎ 1/5 হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে পেশ করেছে। কি করাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে ওনারা পেশ করেছেন যে সমস্ত কিছু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে খুমুস অর্থাৎ 1/5 রেখে সমস্ত কিছুই যে গনিমতের মাল সমস্ত কিছুই যে ওনাদেরকে সাহাবায়ে কেরাম অর্থাৎ 5 ভাগে 4 ভাগ দিয়ে দিলেন, বাকিটাও ভাগ করে তিনি আবার বিতরণ করে দিলেন। সুবহানাল্লাহ। বাকি 5 ভাগের 1 ভাগ রেখে বাকি সবকিছুই বিতরণ করে দিলেন। সুবহানাল্লাহ।
আর যারা যুদ্ধবন্দী ছিল তাদের প্রতি কি আচরণ করা হবে সেই বিষয়ে যে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরামর্শ করলেন সবার সাথে যে তারা যদি মুক্তিপণ দিতে পারে তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে। আর যারা যুদ্ধবন্দী থাকবে তাদের সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অত্যন্ত উত্তম আচরণ করতেন, ওনারা নিজে খেতে না পারলেও তাদেরকে খাওয়াতেন, সুবহানাল্লাহ। আর যারা মুসলমান যে শিশু রয়েছে লেখাপড়া শিখাতে পারবে সেটাও যুদ্ধবন্দী হিসেবে মুক্তিপণ হিসেবে কাজ করে তাদেরকে মুক্তি করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। হযরত জুন্নুর আলাইহিস সালাম ওনার বিষয়ে আমরা জানি যে নুরুল উলা আলাইহিস সালাম যে ওনার যে আহাল হিসেবে হযরত জুন্নুর আলাইহিস সালাম তিনি যে ওনার মুক্তিপণ হিসেবে যে বিষয়টি প্রেরণ করা হয়েছিল দেখা গেল সেখানে রয়েছে হযরত উম্মুল মুমিনিন আল-উলা আলাইহিস সালাম ওনার যে মিসবাতে আজম শরীফের সঙ্গে একটা হাড়মোড়ক দিয়েছিলেন, সেই হাড়মোড়ক সেই বিষয়টি দেখে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নুরুল উলা আলাইহিস সালাম ওনার বিষয়টি মনে হলো, সুবহানাল্লাহ, উম্মাতুল আল-উলা আলাইহিস সালাম ওনার বিষয়টি মনে হলো, তখন তিনি সাহাবায়ে কেরাম ওনার ক্ষেত্রে পেশ করে আপনারা যদি ফেরত দিয়ে দেন বা রাখতে পারেন সেটা আপনারা ফয়সালা করতে পারেন। ওনারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টির জন্য সেই যে হাড়মোড়কটা ফেরত দিয়ে দিয়েছিলেন এবং হযরত জুন্নুর আলাইহিস সালাম ওনাকে মুক্ত করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। আর এদিকে হযরত জুন্নুরাইন আলাইহিস সালাম ওনার বিষয়ে বলা হয়েছে যে তিনি বদরের জিহাদে অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু তিনি বদরী সাহাবী, তিনি গনিমতের মালের বন্টন লাভ করেছিলেন, সুবহানাল্লাহ। কিভাবে সেটা হয়েছিল সেটাও আমাদের জন্য অত্যন্ত ইবরত নসিহতের বিষয়। যা নূর সানিয়া আলাইহিস সালাম তিনি মালিদি সামনেকে মুনিশিপে ছিলেন, ওনার খিদমতমূলক কোনো আঞ্জাম দেওয়ার জন্য তিনি সেখানে অবস্থান করছিলেন, সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে এই যে এত কিছু এত তাকলিফ করা হলো সময় বদরের জিহাদে, সমস্ত কিছুর চেয়ে শ্রেষ্ঠ দেখা যাচ্ছে, উত্তম দেখা যাচ্ছে এবং উত্তম দেখা যাচ্ছে কিনা অবশ্যই যে হযরত আলী বাইশি আলাইহিস সালাম ওনাদের খিদমত করা, সুবহানাল্লাহ। তিনি সময়ত বদরের জিহাদে অংশগ্রহণ না করেও তিনি বদরী সাহাবী হিসেবে পরিগণিত হয়েছেন, সুবহানাল্লাহ। কাজে এই বিষয়টি আমাদের ইবরত নসিহত হাসিল করতে হবে, সুবহানাল্লাহ। পরবর্তীতে মদিনা শরীফে এই কাফের মুশরিকরা আবার আক্রমণ করে, তারা উহুদের জিহাদে, সেখানে আমরা জানি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত নূরুল্লাহ শরীফ অর্থাৎ মহাসম্মানিত ডান্ডা শরীফ শাহাদাতটি সাম্য গ্রহণ করেন, সুবহানাল্লাহ। এতে দেখানো হচ্ছে যে উহুদের প্রান্তর যে মুসলমানরা যায়, যারা ছিল মুনাফিক ছিল তারা চলে আসে এই প্রান্তরে, উহুদের প্রান্তরে, উহুদ পাহাড়ের নিচে এখানে যে জিহাদ সংগঠিত হয়, সময় জিহাদ সংগঠিত হয়। পঞ্চম বছরে সময়ত খন্দকে জিহাদ সংগঠিত হয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওনার পরামর্শক্রমে যে একটি খন্দক খনন করা হয়, মদিনা শরীফের উত্তর পাশে এই খন্দকটি খনন করা হয়েছিল, যে তিন পাশে পাহাড়, এই সেই অবস্থায় মাঝখানে একটি জায়গা ছিল ফাঁকা উত্তর দিকে, সেই জায়গায় করা ছিল যে কাফেররা প্রায় সমস্ত গোত্র একত্রিত হয়ে সেখানে আক্রমণ করে, কিন্তু খন্দকের পাশে এসে তারা দেখে যে খন্দক খনন করা তারা অতিক্রম করতে পারেনি। পরবর্তী আল্লাহ পাক তিনি গায়বীভাবে ঝড় পাঠিয়ে তাদের তাঁবুতে আগুন ধরিয়ে দেন, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তারা সেখান থেকে পালিয়ে চলে যায়, সুবহানাল্লাহ। আর ষষ্ঠ এবং সপ্তম বছরে সময়ত হুদায়বিয়ার সন্ধি সংগঠিত হয়েছিল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নমূলকে দেখেছিলেন যে তিনি হজ মরক করছেন, তা উমরা করার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন। 1400 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের নিয়ে হুদায়বিয়ার প্রান্তরে কাফেররা সেখানে একত্রিত হন, সেখানে একটি সন্ধি অর্থাৎ সন্ধি চুক্তি করা হয়, যেটা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত, সুবহানাল্লাহ। এই বিষয়টিকে যিনি খলিক মালিক রব মহান আল্লাহ তিনি উল্লেখ করেছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, যে আমি স্পষ্ট বিজয় দান করেছি, সুবহানাল্লাহ। এবং এর ফলশ্রুতিতে পরবর্তী বছর অষ্টম বছরে যে ফতেহ মক্কা অর্থাৎ মক্কা শরীফ বিজয় হয়েছিল, সুবহানাল্লাহ। সেই হুদায়বিয়ার সন্ধির যে তিনটি মসজিদ আগে ছিল, কিন্তু এখন কাফেররা এই মসজিদ তিনটি তারা ভেঙে ফেলেছে, ওয়াহাবি সৌদি ওয়াহাবিগুলো, নাউজুবিল্লাহ। অষ্টম বছরে 10,000 মুসলমানদেরকে নিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা শরীফে মক্কা শরীফে গমন করেন এবং কোনো ছাড়াই জিহাদ করা ছাড়াই তিনি মক্কা শরীফ বিজয় করেন, সুবহানাল্লাহ। তো আয়াত শরীফ তিনি পাঠ করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমাদেরকে প্রবেশ করান যে সত্যবাদীদের হিসেবে, আমাদেরকে বের করে নিন সত্যবাদীদের সাথে, সুবহানাল্লাহ, সাদিকিনদের সাথে, সুবহানাল্লাহ। এবং আমাদেরকে প্রদান করুন, হাদিয়া মোবারক করুন সুলতানুন নাসীরা, যে সুলতানুন নাসীর হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস কায়েম মাকাম, বর্তমান জামানায় খাস কায়েম মাকাম যিনি ইমাম হযরত মুর্শিদ কিবলা আছেন ওনার, সুবহানাল্লাহ। সেখানে 360টি মূর্তি তিনি ভেঙে ফেলেছিলেন হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু ওনাকে সাথে নিয়ে, সুবহানাল্লাহ। পরবর্তীতে ফেরার পথে যে হুনাইনের যে জিহাদ সংগঠিত হয়েছিল বনু সাকিফ গোত্রের সাথে, তারা অনেক বড় একটা গোত্র, সেখানে এই পাহাড়ের পাশে হুনাইনের প্রান্তরে এখানে তারা গোপনে অবস্থান করছিল। মুসলমান বাহিনী যখন অগ্রসর হচ্ছিল তারা অতর্কিত সেখানে হামলা করে। এই অবস্থায় দেখা গেল একটা ব্যতিক্রম অবস্থা তৈরি হয়েছিল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ মুসলমানরা দেখা যাচ্ছে কিছুটা ব্যতিক্রম ভাবে এই দিকে মক্কা শরীফের দিকে গমন করা শুরু করেছিল। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
যে ঘোষণা করেছিলেন, কোথায় আমার বদরি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম, কোথায় আমার মুহাজির সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম, কোথায় আমার যে আনসার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম। সাথে সাথে এই বিষয়টি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি যে বুলন্দভাবে আবার সবাইকে জানিয়ে দিলেন, সাথে সমস্ত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু ওনারা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখন যে বর্ণনা রয়েছে মাত্র 100 জন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু, তিনি একাই অগ্রসর হয়ে এই জিহাদে যে হুনাইনের যে জিহাদে তার কাফেরদেরকে তিনি হটিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাদেরকে একেবারে তায়েফ পর্যন্ত নিয়ে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এই জিহাদে অনেক গনিমতের মাল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সাহাবা ইকরাম যখন লাভ করেছেন সমস্ত কিছু তিনি হাদিয়া করে দিয়েছিলেন যারা নতুন মুসলমান হয়েছিল ওনাদেরকে। সুবহানাল্লাহ। নবম হিজরিতে সময় তাবুকের জিহাদ সম্মিলিত হয়েছিল। যে তাবুকের জিহাদ হচ্ছে এই বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা যে বিভিন্ন যারা সম্রাট রয়েছে ওনাদের কাছে চিঠি প্রেরণ করেছিলেন, যে যারা রোমক ছিল তারা বিষয়টি ভালোভাবে নিল না, মুসলমানদেরকে তারা যে পরাজিত করার জন্য তারা সৈন্য একত্রিত করতে থাকলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 30,000 মুসলমানদেরকে নিয়ে তাবুকের প্রান্তরে গ্রহণ করেন। আমরা জানি যে ঘটনা, আমরা জানি হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, হযরত ফারুক আলাইহিস সালাম, হযরত জুন্নুরাইন আলাইহিস সালাম, হযরত সাহাবা কিরাম বেমেসাল খরচ করেছিলেন তখন। সুবহানাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে হযরত সাহাবা কিরাম ওনারা গমন করছেন তাবুকের প্রান্তরে, সেখানে যাওয়ার পরে কাফেররা সমস্ত পালিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। মুসলমানরা বিজিত অবস্থায় মজলিসে আবার ফেরত এসেছিলেন। সুবহানাল্লাহ। 10ম বছরে সম্মানিত বিদায় হজ অনুষ্ঠিত হয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজে আরাফাতের ময়দানে যে ইয়ামুল আরাফার দিনে 9ম তারিখে তিনি বিদায় হজের যে বক্তব্য মোবারক রাখেন, নসিহত মোবারক করেছিলেন। সুবহানাল্লাহ। সেই সময় তো আরাফার ময়দান আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আরাফার ময়দানে এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সম্মানিত নসিহত মোবারক করেছিলেন, যে সমস্ত বিষয়ে যে পৌঁছানো হয়েছে কিনা, শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ পাক আপনি সাক্ষী থাকুন, আল্লাহ পাক আপনি সাক্ষী থাকুন। ফালি বাল্লিগি শাহিদুল গায়বা রুব্বা মুআল্লিমিন আও আমনি সাইমিন, যারা রয়েছে তাদের দায়িত্ব হচ্ছে যারা এখানে অনুপস্থিত ওনাদের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। যাদের কাছে পৌঁছানো হবে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের চেয়ে বেশি কেউ পারবে না, কিন্তু যাদের কাছে পৌঁছানো হবে তারা হয়তো বেশি আমল করতে পারবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তীব্র ইচ্ছা থাকতেও পারছিলেন না, তখন তিনি স্বপ্নের মধ্যে দেখলেন যে তিনি সেই কাজীদের শরীফ রচনা করছেন। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে দেখে সেই কাজীদের শরীফ রচনা করছেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে তিনি সেই কাজীদের শরীফটি পাঠ করে শোনাচ্ছেন। সেই কাজীদের শরীফটি যখন পাঠ করে শোনাচ্ছেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। সন্তুষ্ট হয়ে বুদ্ধা শরীফ অর্থাৎ ওনার ইয়েমেনি চাদর মোরক, বুদ্ধা হচ্ছে বুটিদার চাদর, বুটিদার নকশাদার চাদর, সেই চাদর শরীফ দিয়ে ওনাকে আবৃত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমন ওনার যে হযরত ইমাম শরফুদ্দীন বুসরি হতে ওনার যে মুখ মোবারকে তিনি ওনার বারাকাত মোবারক তিনি বুলিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মাগফিরাত মোবারক তিনি বুলিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে ইমাম শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ তিনি যখন যে ঘুম থেকে জেগে উঠলেন, স্বপ্ন মোবারক ওনার ভেঙে গেল, তিনি দেখলেন যে তিনি পরিপূর্ণরূপে সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী, তিনি মুত্তালা আলাল গায়ব, একজন স্বপ্ন মোবারকে কি হচ্ছে সমস্ত কিছু তিনি জানেন। সুবহানাল্লাহ। অন্তরের অন্তঃস্থলের খবর তিনি রাখেন। সুবহানাল্লাহ। হযরত কাজী কিছু লাইন তিনি শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহামি। মাওলা ইহসান করুন প্রকাশে হাবিবি শান, हमेशा सलात सालाम परुक मोरे जबान। তিনি হাবিবুল্লাহ উম্মত মাঝে রউফুর রহিম, তিনি হাবিবুল্লাহ উম্মত মাঝে রউফুর রহিম, সর্বদা শাফাআত। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে অনন্ত কাল ধরে। সুবহানাল্লাহ। যে বিষয়টি যে ওনারা কাসিদা শরীফে বলেছেন, কিন্তু সেই বিষয়টি বাস্তবায়ন করেছেন কে? মুহাম্মদ হযরত মুশরিক ইবনে হাসান তিনি। সুবহানাল্লাহ। কাজে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাসিবত মরক করতে হবে। ওনাকে যে আমরা যে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত কিছু দেখছেন, আমাদের সমস্ত কিছু, তিনি হায়াতুন নবী, তিনি হাজির নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই মজলিসেও তিনি হাজির নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ মোবারকে কাসা নামক উৎসবের উপর আরোহণ মোবারক করেছিলেন,
তিনি বলেছেন গিয়েছিলেন তারাক্তু আমরান নান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ইত্রাতি। তারাক্তু আমরান, আমি দুটি বিষয় রেখে যাচ্ছি, এই দুটি বিষয় যতদিন আপনারা আঁকড়ে থাকবেন তখন কখনো আপনারা পথভ্রষ্ট হবেন না, গোমরা হবেন না। সুবহানাল্লাহ। কোন দুটি বিষয়? যে মারফু মুত্তাসিল যে হাদিসের সর্বোচ্চ বিশুদ্ধ হাদিস শরীফ কিতাবাল্লাহি ইত্রাতা আহলে বাইতি, যে আমার আল্লাহ পাক ওনার কিতাব কালামুল্লাহ শরীফ, এমনকি আমার আহলে বাইত ওনারা। সুবহানাল্লাহ। যখন কিতাব আল্লাহ পাক ওনার কিতাবে অনেক আদেশ নির্দেশ রয়েছে, সর্বোচ্চ মুশরিক আছে ওনার প্রত্যেকেই আরো বেশি আছে ওনাদের খাস টাইম মাতাম। সুবহানাল্লাহ। কাজেই আমরা যদি ওনাদের আদেশ নির্দেশ পালন করতে পারি, ওনাদেরকে আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলে কখনই আমরা পথভ্রষ্ট হব না। সুবহানাল্লাহ। এই কারণেই যেটা প্রয়োজন যে মামদুহ হযরত মুশরিক আছে ওনার প্রত্যেকটা আদেশ নির্দেশ আমাদের পালন করতে হবে। সুবহানাল্লাহ। بيني من عرب ومن عجم مولا إحسان শুনতে পাচ্ছেন কাশে হাবিবি শান হমেশা সালাত সালাম পড়ুক মোরে জবান। কায়নাতের সাইয়্যিদ তিনি সম্মানিত রাসূল, কায়নাতের সাইয়্যিদ তিনি সম্মানিত রাসূল। রবনা রব সবে ওনার মুক্তাজে মশগুল। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহামি। মাওলা ইহসান করুন প্রকাশে হাবিবি শান হমেশা সালাত সালাম পড়ুক মোরে জবান। তিনি হাবিবুল্লাহ উম্মত মাঝে রউফুর রহিম, তিনি হাবিবুল্লাহ উম্মত মাঝে রউফুর রহিম। সর্বদা শাফাআতে কুবরা তিনি মুহাম্মদুর খালকি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন। রাসূলুল্লাহ শেষে যে লাইন মনে করছে রব্বি বাল্লিগ মাকাসিদানা, ইয়া রব্বি বিল মুস্তাফা মাকাসিদানা, ইয়া রব্বি বিল মুস্তাফা বিকাসিদানা। আয় বারাকালা বিল মুস্তাফা নূরুল হাসান হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায়, ওনার কাইম মাকাম মামদুহ হযরত মুশরিক আছে ওনার উসিলায় মাকাসিদানা, আমাদের যত চাহিদা রয়েছে আপনি সেটা পূরণ করে দিন। সুবহানাল্লাহ। আমাদের কি চাহিদা আসলে? আমাদের চাহিদা আমরা কাকে চাই? আমরা মামদুহ মুশরিক আছে ওনাকে চাই, আমরা নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে চাই, আহলে বাইত আছে ওনাদেরকে চাই, আমরা যিনি খালিক মালিক ও মহান আল্লাহ পাক ওনাকে চাই। ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা, আয় বার আলাইহি যে মামদুহ মুশরিক আছে ওনার উসিলায় আমাদের সমস্ত চাহিদা আপনি পূরণ করে দিন। আজকে 1440 হিজরির শেষ দিনে আমাদের এই